हेलो स्टूडेंट्स, वेलकम टू माई ऑफिशियल यूट्यूब चैनल वैदिक एडुकेशन। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে ম্যাথ নিয়ে আলোচনা হবে। ম্যাথেরই সেই টপিক রেশো। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1 দেখেছি, আজকে রেশোরই পার্ট 2। আগের ভিডিওতে আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজকে 7 থেকে শুরু করে যাব। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো আজকে টপিক হলো রেশো। রেশো অনুপাত। তো এরপর কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 বলছে, যদি এ বি এর মান কত আছে 3:4, বি সি এর মান 5:7 অ্যান্ড সি ডি এর 8:9, তাহলে এ এবং ডি এর এবার কিন্তু এ বি সি ডি এর মান চায়নি, শুধুমাত্র এ এবং ডি এর মান চেয়েছে। তো এটা করার নিয়ম অনেকই রয়েছে। প্রথম এক, তো আমরা এ বি এবং সি ডি এদের মান বের করে বি সি কে হাঁটিয়ে দেবো আর এ ডির মানটি বেছে নেবো। কিন্তু যেহেতু আমার এ এবং ডি এর চেয়েছে, সেই ক্ষেত্রে সঠিক হলো এটাই যে এ বি সি অ্যান্ড ডি। এ বির কত মান দিয়েছে 3:4, বি সি এর মান দিয়েছে কত 5:7, সি ডি মান দিয়েছে 8:9। সেম কনসেপ্ট, 5 এদের চলে আসবে কবজা, 8 চলে আসবে, 8 এদেরই চলে আসবে, 7 আছে 7 চলে যাবে, 4 আছে 4 চলে যাবে, অ্যান্ড 4 আছে 4 চলে যাবে। তো এবার এর সাথে এটা গুণ করব। 3 5 15, 8 15 120। আচ্ছা, আমাদের তো এ এবং ডি এর চেয়েছে, তাহলে কি এই দুটো নেওয়া উচিত? এই দুটো তো দরকারই নেই, কারণ আমাদের এ ডি চেয়েছে। আমি এটা এ বেরিয়ে যাবে, এটা করলে ডি বেরিয়ে যাবে, এ এবং ডি। তাহলে আমরা এটা করে নেব 4 7 28 আর 9 252। এবার কাটাকাটির পালা। তো যেহেতু আমাদের এ এবং ডি এর মান বের করতে হবে, তাই আমরা শুধু ডি কে নিয়েছি এবং এ কে নিয়েছি। তো এটা ভাগ যাচ্ছে 6 6 4 24, 6 6 2 12 42, এটা 6 2 20, 6 20 120। এখনো কাটা যাচ্ছে 2 10 20, 21 2 42। তাহলে এ এবং ডি এর মান কত হলো 10:21। তাহলে অপশন নাম্বার ডি। আর একটা রয়েছে, এভাবে করা যায়। সেকেন্ড, যেহেতু আমাদের এ এবং ডি এর মান চেয়েছে, মানে লাস্টের চেয়েছে না, লাস্ট এবং ফার্স্ট এবং লাস্ট চেয়েছে, তাই আমরা এটা এভাবেও করতে পারি। এ বি সি অ্যান্ড ডি এ মান কত রয়েছে 3:4 এবং 7 অ্যান্ড 8:9। আমরা যদি এটা যদি গুণ করে নিই, তাহলে আমাদের এ এবং ডি এর মান বেরিয়ে যাবে। বাট এটার সাথে এটা এবং এটার সাথে এটা যদি করি, তাহলে আমাদের এটা সি বেরোবে আর এটা ডি বেরোবে, এই বি বেরোবে। তাহলে এটা করে নেব সেম 252 অ্যান্ড 120। তো কাটা যাচ্ছে। তো কোশ্চেন নাম্বার 8 বলছে, যদি এ রেশো বি সমান 2:9 এবং 1:3 হয়, এটা 2:7, 5:14, 7:10, 3:5 হয়, তাহলে এ বি সি অ্যান্ড ডি এর অনুপাত কত হবে? আমরা আগের ভিডিওতে দেখেছি রেশো তখনই বলবো যখন ওটাকে আর কাটাকাটি যাবে না বা ভাগ যাবে না। যেমন আমরা বলতে পারি 2:3, এটা বলতে পারি 5:11,
এগুলো রেশো। বাট আমি যদি বলি 10:15 বা 20:30, এগুলো কিন্তু রেশো নয়, রেশো এটি, কারণ এটাকার কোনোভাবেই ভাগ করা যাবে না। ঠিক সেম এখানে বলেছে 2/9 এবং 1/3, এটা তো রেশো নয়, তাহলে রেশো করবো কীভাবে? তাহলে এটা রেশো করার সহজ উপায় হলো যে এদের কোনাকুনি গুণ করব কিংবা লসাগু করে ভাগ করে দেব। যদি বলি এখানে 1/3 এবং 4/7, এদের লসাগু কত হবে? লসাগু না, রেশো কত হবে? এদের রেশো কত? প্রথমত আমরা এটাকে অনেকভাবে করতে পারবো, যে এইভাবে মাল্টিপ্লাই, এইভাবে গুণ করে নেব, কিংবা নিচেরটাকে লসাগু করে নেব। তো গুণ করে দেখে নিচ্ছি, 7×1 = 7, 3×4 = 12, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এদের রেশো কত হবে? 7:12। আরেকটা নিয়ম রয়েছে 1/3 এবং 4/7, এদের লসাগু কত হবে? 21। 21কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত পাবো? 7। তাহলে উপরে 1 রয়েছে, 1 × 7। এরপর 21কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত পাবো? 3। তাহলে উপরে কত রয়েছে? 4 × 3, 7×1 = 7, 7×3 = 12। তোমরা এইভাবেও করতে পারো। আরেকটা রয়েছে, সেটা এইগুলো ক্ষেত্রে দেখিয়ে দিই। তো কোশ্চেন বলছে ডাইরেক্ট কোশ্চেন আসা যাক। বলছে এ বি কি দেওয়া রয়েছে? এ অ্যান্ড বি 2:9 এবং 1/3, কাটা যাচ্ছে, কাটবো। 3×1 = 3, 3×2 = 9। তাই এটা গুণ করবে এইভাবে উপর নিচে, ক্রস মাল্টিপ্লাই। এবার বলেছে সি, এবার বলছে বি অ্যান্ড সি কত আছে? 2/7 এবং 5/14, কাটা যাচ্ছে 7×7, 7×2 = 14, ক্রস মাল্টিপ্লাই। এবার কি আছে? সিডি, সিডি কি আছে? 7, 3/5, এটাও কাটা যাচ্ছে, 5×5, 5×2 = 10, ক্রস মাল্টিপ্লাই। আমাদের এ বি সি এর রয়েছে, তাহলে 1×2 = 2, 3×3, এটা কার বেরোলো? এ এবং বি এর। 2×2 = 4, এটা তো বি এরই বেরোচ্ছে না, বি এর তো আলাদা আলাদা, তাই আমরা 2×2 = 4, 1×5 = 5। এখানে এ বি সি অ্যান্ড ডি, ডি এর কি রয়েছে? সিডি 2×3 = 6, একসাথে 7, ব্যাস। এরপর এসে এটা পরিণত হয়েছে, 6 চলে আসবে, 4 চলে আসবে, কবজা মেথড, 3 চলে যাবে, 5 চলে আসবে। তাহলে এবিসির মান কত হবে? 2, 4, 8, 6টা 48, 3, 4, 12, 6, 12, 72, 3, 5, 15, 6, 15, 90, 3, 5, 15, 7, 15, 105। তাহলে এ এবং বি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার দেখে নেবো কাটাকাটি যাচ্ছে কিনা। 48, 72, 90 অ্যান্ড 105। তো এবার একে কাটবো, 3 দিয়ে যাচ্ছে, 3 × 16 = 48, 3 × 24 = 72, 3
তিন তিনে নয় এবং তিন একে তিন, তিন পাঁচে 15, 35। তাহলে 16, 24, 30 এবং 35 এদের উত্তর হয়ে যাবে। এদের অপশন এ, বাট এটা আনসার। তো কোশ্চেন নাম্বার 9 বলছে এ বি রেশো 1/2, 3/8, বিসি 1/3, 5/9, সিডি 5/6, 3/4। তো এক্ষেত্রে আমরা প্রথমে এ বি সি ডির মান আগে বের করে নেব, কারণ ওদের রেশো তো দেওয়া নেই। তাহলে 1/2, 1/3, 5/9, 5/6, 3/4। এটা কাটা যাচ্ছে, 2 1 2, 2 4 8, 3 1 3, 3 3 9, 2 3 6, 2 2 4। এরপর ক্রস মাল্টিপ্লাই, 4 এর সাথে 1 গুণ করব, 1 এর সাথে 3 গুণ করব, 4 1 4, 1 3 3। তাহলে এটা এ এবং এটা বি। এটাকে বলছে 3 1 3, 1 5 5। তাহলে এটা বি, এটা সি। এরপরে 2 5 10, 3 3 9, এটা সি, এটা ডি। তাহলে আমাদের এ বি সি ডির মান বা রেশো আমরা পেয়ে গেছি। এরপর এ বি সি এন্ড ডি। এ কত বলেছে? 4 3। বিসি বলেছে 3 5 এন্ড সিডি বলেছে 10 9। ব্যাস, আবার দখলের মেথড। 10 চলে আসবে এধারকে, 10 চলে আসবে, 3 চলে আসবে, 3 চলে যাবে, 5 চলে আসবে। তাহলে আমরা এরপর গুণ করে নেব, এর সাথে সোজা সোজা গুণ করে নেব। 3 4 12, 12 10 120, 120। 3 3 9, 10 9 90। 3 5 15, 15 10 के 150। 3 5 15, 9 15 135। তো এবার কাটাকাটি করব। 5 2 10, 5 4 20, 5 18 90, 5 3 15 30, 5 2 10, 5 7 35। আবার কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। তাহলে এ বি সি ডির মান কত বেড়েছে? 8 6 10 9। তাহলে এখানে এ বি সি এন্ড ডি এর অনুপাত এটি। তাহলে অপশন নাম্বার কি হবে? 8 6 10 9, 8 6 10 9। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখে নেব। তো 10 নম্বর কোশ্চেন বলছে যদি এ রেশো বি সমান কত বলেছে? 2:3। তাহলে এখানে এ এর মান কত? 2, বি এর মান কত? 3। যদি এই হিসাবে যায় তাহলে এটির মান কত হবে? অর্থাৎ 3a প্লাস 2b, 9a প্লাস 5b এর মানটি আমাকে বের করতে বলেছে। এটা সব থেকে সঠিক হলো এটাই যে দেখো ফার্স্ট আগে ডিটেলস আগে করে নিয়ে আগে এ বি কত বলেছে? 2:3। এরপরে অ্যাপ্লাই করব। এখানে বলেছে 3a প্লাস 2b, 9a প্লাস 5b।
তাহলে আমরা যদি এখানে ভ্যালু যদি পুট করি, 3 এর মান কত রয়েছে 2 প্লাস 2 বি এর মান কত রয়েছে 3, এখানে কি বলেছে 9 এর মান কত রয়েছে 2 প্লাস 5 বি এর মান কত রয়েছে 3। তাহলে আমরা পাবো 3 2 6, 3 2 6, 6 6 12, 12 9 2 18, 5 3 18, 5 8 5 33, 33 আনসার বেরোচ্ছে। তো এটা যদি কাটাকুটি করি তাহলে পাবো আমরা 3 4 12 এবং 3 11 33। তাহলে কত হবে এ বি এর মান কত হবে 4 11, বা আমরা এটাকে এভাবেও বলতে পারি, দুটো আনসারই কারেক্ট। তাহলে অপশন নাম্বার কি হবে ডি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, বলছে 3x সমান 5y সমান 4z, মানে 3টে x যা মান তা হচ্ছে 5টা y এর সেই মান, 5টা y এর যা মান 4টে z এর সেটি তার মান। তাহলে এটা যদি 3x সমান 5y সমান 4z হয়, তবে x y z এর মান কত? এটা ঢাকা দিয়ে দিয়ে গুণ করতে হবে। যেমন দেখো প্রথম কি বলেছে x y z, তো x এর যখন মান বের করব তখন x কে আমরা ধরবো না, x কে ঢাকা দিয়ে রেখে দেবো। তো x এর কত বলেছে 3, y এর 5 and z এর 4। তো যদি x এর মান বের করতে যাই তাহলে আমরা ঢাকা দিয়ে গুণ করব। তো x এর মান কত হবে 5 4 20, 20। আচ্ছা y টা যদি বার করতে যাই y কে ঢাকা দিয়ে দেবো, তাহলে কি কি পড়ে থাকবে 4 3 12। যদি x এর মান বের যদি z এর মান বের করতে যাই তাহলে z কে ঢাকা দিয়ে দেবো, অর্থাৎ কি পড়ে থাকবে 3 5 15। এটা তো আনসার হয়ে গেল 20 12 15, অপশন নাম্বার বি। এটা আর একটা টাইপ হয়, যদি 4টে দিয়ে দেয় 5টা দিয়ে দেয়, তখন আমরা কিভাবে বের করব? তো দেখো মেথড অ্যাপ্লাই সেম হবে, বাট দেখো যদি বলে এ, যদি 3a বরাবর 5y সমান 2, আচ্ছা এটা বি, 2c সমান 7d সমান 1d ই এ বি সি ডি ই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি দেয় তাহলে আমি যদি বলি এখন যে এ বি সি ডি এবং ই এর মান কত, অর্থাৎ এ বি সি ডি অ্যান্ড ই এর মান কত হবে? সিম্পল, আমার যদি এ এর মান বের করতে চাই এ কে ধরবো না, অর্থাৎ ঢাকা দিয়ে রাখবো। বি এর মান বের করতে গেলে বি কে ঢাকা দিয়ে দেবো, সি এর মান বের করতে গেলে সি কে ঢাকা দেবো, ডি এর মান বের করতে গেলে ডি কে ঢাকা দেবো। যদি ই এর মান বের করতে চাই তাহলে আমরা ই কে ঢাকা দিয়ে দেবো। তো 3 5 2 7 and 1, এ কত হবে 5 দিয়ে 10, এ কে ঢাকা দিলাম। এর মান বের করতে যাচ্ছি তাই এ কে ঢাকা দিয়েছি, তাহলে 5 দিয়ে 10 7 10 70, এটা হচ্ছে এ এর মান বেরোলো। এবারে বি কে বের করব, 3 দিয়ে 6 6 7 42, সি এর মান বের করবো 5 7 35, 3 35 105। এরপর এ বি সি এবং ডি এর মান বের করবো 2 5 10 3 10 30, এবার একের মান বের করবো 3 5 15 15 30 7 3 21 210।
তাহলে এটা কার মান হলো? এটা বি সি ABCD এর মান, ABCD এর মান এভাবে আমরা বের করব। জাস্ট আমরা যে একটা কথা মাথায় রাখবে, যার ভ্যালু আমরা বের করব তাকে আমরা এখানের মধ্যে কাউন্ট করব না। যেমন এখানে যেমন এক্স এর মান বের করার সময়তে আমরা এক্স কে ধরি নিই, ওয়াই এর সময় ওয়াই কে ধরি নাই, জেড এর সময় জেড কে ধরি নাই। অর্থাৎ যেটা ধরবো না বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে গুণ করে করে এর মান বেরিয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক তাহলে। তো কোশ্চেন নাম্বার 12 বলছে যদি 1000 কে এ এবং বি এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করা হয় তবে এ কত পাবে। এই কোশ্চেনটা হালকা চেঞ্জ করেছি, মানে একঘেয়েমি হয়ে যাচ্ছিল তো তাই ভাবলাম যে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, তারপরে কিছু নেই। আচ্ছা, যদি বলি আমি একটা লোকের কাছে 30 টাকা রয়েছে আর একটা লোকের কাছে 40 টাকা রয়েছে, দুজনের কাছে মোট কত রয়েছে? এখন আমার যোগ করলে কত পাবো? 70 টাকা। কিন্তু এর যে অনুপাতে ধরি 40, অনুপাতে গেলে 0 কেটে যাবে, তাহলে 3:4 অনুপাতে কারো কাছে টাকা রয়েছে 70 টাকা, মানে 3 এবং 4 এর মান কত? 70 টাকা। তো এখন যদি বলি 3 এর মান কত, ধরো এটা আমার দিইনি, তোমরা ধরো যদি আমাদের এই মানটা দেওয়া না থাকে, যে বলল 3:4 কারো কাছে 70 টাকা রয়েছে, তাহলে 4 এর মান কত এবং 3 এর মান কত হবে? সিম্পল জিনিস, 3 এবং 4 এদের দুজনকার সামই তো কত হয়েছিল? 70। তাহলে 7 যদি 3 আর 4 কত হচ্ছে? 3 আর 4 7, তাহলে এটার মান কত হয়েছিল? 70 টাকা। তাহলে 7 যদি 70 হয় তাহলে 3 কার সমান হবে? 70 গুণিত 3 ভাজিত 7। তাহলে 3 এর যদি এই মানটা হয় কত আসবে? 3 এর মান 7 10 70 অর্থাৎ 30। তাহলে 4 এর মান কত হবে দেখে নি? 4। তাহলে 70 গুণিত 4 ভাজিত 7, 7 10 70, তাহলে এর কত হবে? 40। ঠিক সেম অঙ্ক 12 নম্বর বলছে যদি 1000 কে এ এবং বি এর এই অনুপাতে এদেরকে ভাগ করতে হবে টাকাটা। তো এদেরকে যদি আমি ভাগ করি তাহলে পাবো আমি দেখো এ এবং বি, এ বি এর মান কত দিয়েছে? 3:2 এবং কত টাকার ভাগ করতে হবে? 80 ভাগ করতে হবে। কোন অনুপাতে? 3:2 অনুপাতে। তো প্রথমে আমরা করব 3 প্লাস 2, এদের মানটা কত? 5। তাহলে এদের যদি সাম যদি 5 হয় বা যোগফল যদি এদের 5 হয় তো 5 কার সমান? 5 হচ্ছে 1000 এর সমান। 5টা যদি 1000 হয় তাহলে একটার দাম কত হবে? 1000 গণিত 1 ভাজিত 5, 5 2 10 200। তাহলে একটি যদি 200 টাকা হয় তাহলে কার মান বলেছে? এ কত পাবে? এ মানে কত? 3। তাহলে 3 এর মান কত হবে? 3 এর মান কত হবে? 3 গণিত 200, তাহলে সমান 600। তাহলে এর মান কত? 600। তাহলে অপশন কি হবে? অপশন নাম্বার সি। যদি আমি বলি বি এর মান বের করতে, এক তো আমরা 1000 থেকে
600 যদি মাইনাস করে দিই তাহলে এখানে বি এর মান বেরিয়ে যাবে, 400 বেরিয়ে যাবে। কিন্তু তাও যদি আমরা ডিটেলসে করি তাহলে 2 গুণিত 200, কারণ একটি যদি 100 হয়, একটি যদি 200 হয়, তিনটেই 3 2 600, দুটোই 2 2 400। আর আমাদের এদের যোগটা কত দিয়েছিল, এদের যোগ কত হচ্ছিল 1000। সেম অঙ্ক, ঘাবড়াবার কিছু নেই, সিজনের কোশ্চেন এরকমই কোশ্চেন আছে। তো এবার কোশ্চেন নাম্বার 13 দেখে নেব। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে দুজন পরীক্ষার্থীর নাম কি কি আছে, পি এবং কিউ। তো দুজন পরীক্ষা প্রার্থীর মার্ক কত আছে 2:5, তাদের মধ্যে পি কত পেয়েছে, মনে করো এটা পি এটা কিউ, এরা দুজনা খুবই ভালো বন্ধু। তো পরীক্ষা দিয়ে আসার পর দেখছে যে পি বলছে আমি 2 পেয়েছি অনুপাতে, আর কিউ হচ্ছে 5 পেয়েছে অনুপাতে। তো ওরা 2:5 পেয়েছে। কিন্তু এখানে দেখা গেল পি এর আসল মান কত 120, মানে পি কত পেয়েছে 120 পেয়েছে মার্ক টোটাল। তাহলে পি কত পাবে, তাহলে যদি আমি ভাবি এটা পি এটা কিউ, এটা 2 এটা 5, তো এখানে এটা পি এর মান এটা কিউ এর মান, 2 যদি 120 হয় তাহলে 1 কত হবে 60, কার মান চাইছে কিনা কিউ এর মান, 6 5 30, তাহলে কিউ এর মান কত হবে 5 গুণিত 60, তাহলে কত হবে 300। 300 কত নাম্বার আছে, অপশন নাম্বার 4, তাহলে 4 ইজ দ্য অপশন নাম্বার ডি, চলো নাম্বার আছে। আচ্ছা, এটি আনসার হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্তই আজকে। এর পরের ভিডিওতে আমরা 13 পর থেকে অর্থাৎ 14 থেকে করে যাব। 13 আগে প্রথমে যেই টাইপে আমরা অঙ্ক করেছিলাম ফার্স্ট ক্লাসে, তো সেই টাইপের কিছু অঙ্ক রয়ে গেছে, সেগুলো আমরা পরের পাঠে দেখে নেব। তো তোমরা যদি আজকের পুরো ক্লাস নোট পেতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।